বিশ্বকাপ মানেই ফুটবলের উন্মাদনা, আবেগ আর উৎসবের রং। তবে সেই উৎসব যখন একটি পুরো গ্রামকে বদলে দেয় ফুটবলের রঙিন রাজ্যে, তখন তা হয়ে ওঠে আলাদা আকর্ষণ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে কবি গোলাম মোস্তফার বাড়ি এখন যেন এক টুকরো বিশ্বকাপ ভিলেজ। দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন শুধু এক নজর এই ফুটবল স্বপ্নের গ্রামটি দেখতে। যখন যেটা খেলাধুলা বা আনন্দ উৎসবের সময় আসে, তখন আমরা গ্রামবাসী সবাই একসঙ্গে দল বল নির্বিশেষে আমরা এটা উদযাপন করার চেষ্টা করি বা উদযাপন করি। ছোটোর থেকে বড়টা পর্যন্ত সবাই একই কাজে এই উৎসাহিত করে, যাতে এখান থেকেই আরও আমাদেরকে দেখে আরও 5টা গ্রাম উৎফুল্ল হোক, তারা শিক্ষা পাক, এইভাবেই আমরা যাত্রা করি। আর্জেন্টিনা এবং মেসি এটা আমাদের মনোহরপুরের সমর্থক গোষ্ঠীর একটা বিরাট প্রত্যাশার জায়গা। তো সেই জায়গা থেকে অবশ্যই আমিও তাদের পক্ষেই বলতে চাই যে অবশ্যই এবারও যেন মেসি দ্বিতীয়বারের মতো কাপ নিতে পারে। আমাদের মনোহরপুর গ্রামের আমরা সবাই মিলে একসাথে বিশ্বকাপের আয়োজন, মানে বিশ্বকাপের যে সাপোর্টার হিসেবে আমরা যে বিভিন্ন পতাকা ফেস্টুন দিয়ে আয়োজন করেছি এবং সবাই আমরা খুব সম্প্রীতি সুন্দরভাবে একই সাথে খেলা দেখতেছি এবং মানে বিশ্বকাপটা যে আনন্দ উৎসবমুখর হয়, এটা আসলে আমরা সবাই মিলে সেই প্রচেষ্টাটাই আমাদের মধ্যে আছে এবং দিন শেষে আশা করি যে আমরা সবাই সম্প্রীতির সাথে খেলা দেখব এবং সেই সাথে নিজের দলের জন্য যে মেসির এবার শেষ বিশ্বকাপ, আশা করি যে এবার মেসি তার শেষ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতন কাপ নিক এবং সবাই সুন্দরভাবে আমরা খেলাটাকে উপভোগ করি। এ যেন কোনো গ্রাম নয়, ফুটবলের এক রঙিন রাজ্য, বিশ্বকাপের এক জীবন্ত জাদুঘর। রাস্তা থেকে শুরু করে বসতঘর, কাচারিঘর, আঙিনা কিংবা গাছপালা সবখানেই ফুটবলের স্পর্শ। আর্জেন্টিনা, ব্রাজিল সহ বিশ্বের নানা দেশের পতাকা উঠছে বাতাসে। দেয়ালে, রাস্তার ধারে ফুটবল কিংবদন্তিদের ছবি, চারদিকে নীল, সাদা আর হলুদ সবুজ রঙের ছটা। বিশ্বকাপের আবহকে নিজের আঙিনায় এনে সাজিয়েছেন কবি গোলাম মোস্তফার গ্রাম মনোহরপুরবাসী। আর সেই সাজসজ্জা দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত দর্শনার্থী। এখানে এসে দেখতেছি যে এলাকার লোকজন অনেক খেলাপ্রিয় মানুষ, এখানকার পরিবেশ অনেক সুন্দর। এখানে কবির বাড়ি এমনিতেই বাংলাদেশের ভিতরে অনেক অন্যতম একটা স্থান। এর মাধ্যমে এরকম একটা আয়োজন করেছে খেলাধুলার, এরকম পতাকা, বিভিন্ন রকম ব্যানার, এর মাধ্যমে জায়গাটা আরও অনেক সুন্দর হয়ে গেছে। এটা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ মানুষ আসতেছে। এত পরিমাণে মানুষ আসে যেটা কল্পনার বাইরে, যেটা আমরা কখনো আশা করিনি যে এরকম লোক আসবে। তারপরেও আমাদের এখানে কবি গোলাম মোস্তফার বাড়ি, তো এটা দেখার জন্য যাই আসতো, কিন্তু এটার জন্য প্রচুর পরিমাণে লোক আসে। আয়োজনের অনেক ভিডিও দেখছি, কিন্তু আমার প্রত্যাশার তুলনায় এই গ্রামের মানে যে আয়োজনটা হয়েছে ওটা অতিরিক্ত। আর আমি এখানে এসে দেখছি যে হচ্ছে এখানে আর্জেন্টিনার সাপোর্টার শতভাগ, মানে হচ্ছে ব্রাজিলের তেমন কোনো সাপোর্টার নেই। 2-1 যারাই আছে তারা মানে মুখ ফাপড়ের উপর চলে, তাদের কোনো খাওয়া নাই। আমি দেখছি খেলা, তো আমি দেখি, আমি আমার জন্মের পরে আমি দেখছি আর্জেন্টিনা কাপ নিছে, কিন্তু ব্রাজিলের কোনো কাপ নেওয়া আমি দেখিনি। কেউ স্মৃতির ফ্রেমে বন্দি করছেন মুহূর্তগুলো, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য তৈরি করছেন ভিডিও, আবার কেউ প্রিয় দলকে নিয়ে মেতে উঠেছেন প্রাণবন্ত তর্কে। ফুটবলের এই উৎসবে ছুঁয়ে গেছে শিশু কিশোরদের মনও। আমাদের প্রিয় দলের পতাকা, প্রিয় দলের ব্যানার, ফেস্টুন সবার সামনে তুলে ধরা, যাতে করে পুরো বিশ্বব্যাপী জানতে পারে আমাদের এই বাংলাদেশ বিশ্বকাপ নিয়ে কতটা আগ্রহী, কতটা ভালোবাসা প্রেমী। এবং আমরা চেষ্টা করতেছি যে আমাদের যুব সমাজদেরকে এই ক্রীড়ামুখী হওয়ার জন্য। ফিফা ওয়ার্ল্ড কাপ ব্যাপী যে উৎসব উন্মোদনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে বা সবাই আমেজ নিয়ে বিশ্বকাপটা উদযাপন করছে, দেখে মনে হচ্ছে যে ইউএসএ, কানাডা, মেক্সিকোয় বিশ্বকাপ হচ্ছে না, এটা হচ্ছে বাংলাদেশের মনোহরপুর গ্রামে। মনোহরপুর গ্রাম সব দিক থেকে এগিয়ে, এতে যে খেলাধুলা ব্যতীত অন্য সব কিছুতে এগিয়ে, সেটা আবারও মনোহরপুর গ্রাম প্রমাণ করে দিল যে মনোহরপুর আইকনিক একটা গ্রাম। বিশ্বকাপের উত্তাপ যত বাড়ছে ততই বাড়ছে এই রঙিন বাড়ি দেখতে আসা মানুষের ঢল। যেন ফুটবলের ভাষায় পুরো গ্রাম বলছে বিশ্বকাপ শুধু মাঠে নয়, আছে হৃদয়েও। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।